স্থবির হয়ে আছে দুদক। নতুন কমিশন নিয়োগ না পাওয়ায় হাজারেরও বেশি অভিযোগের বিষয় ঝুলে আছে। সিদ্ধান্ত নিতে পারছে না দুদক এবং নতুন করে হচ্ছে না কোনো অনুসন্ধান, মামলা কিংবা তদন্ত। দুদক সংস্কার কমিশনের প্রধান বলছেন, পট পরিবর্তনের পর দুদক একটু সক্রিয় হলেও চট করে কমিশন পদত্যাগ করে সব আটকে গেছে। জেমসন মাহবুবের প্রতিবেদন। গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও বহাল তবিয়তে ছিলেন তার আমলে নিয়োগ পাওয়া দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ সহ ২ কমিশনার জহুরুল হক ও আসিয়া খাতুন। পরিবর্তিত প্রেক্ষাপটে সক্রিয় হওয়ার চেষ্টা করে দুদক। শেখ হাসিনা সরকারের আশীর্বাদপুষ্ট ২ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে নতুন করে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। এর মধ্যে ১৫০রও বেশি শেখ হাসিনা সরকারের মন্ত্রী, এমপি। যদিও বেশিরভাগ অভিযোগ ছিল হাসিনা সরকারের আমলে, কিন্তু তখন সেসবের বিষয়ে নীরব ছিল দুদক। নতুন করে অনুসন্ধান শুরু করেও চেয়ার ধরে রাখতে পারেননি দুদক চেয়ারম্যান ও ২ কমিশনার। নানা গুঞ্জনের পর ২৯ অক্টোবর পদত্যাগ করেন মঈনুদ্দিন আবদুল্লাহর নেতৃত্বে দুদক কমিশন। এরপর থেকে কার্যত অচল হয়ে পড়ে দুদক। নতুন কোনো অনুসন্ধান শুরু করতে পারেনি সংস্থাটি। ঝুলে আছে হাজারেরও বেশি অভিযোগের বিষয়ে সিদ্ধান্তের। দুদক সংস্কার কমিশনের প্রধান মনে করেন, দুর্নীতি দমনে বিদায়ী কমিশন ব্যর্থ। এখন দরকার রাজনৈতিক প্রভাবমুক্ত একটি কার্যকর দুদক কমিশন গঠনের। যতটুকুই অকার্যকর থাকুক না কেন, বেশ কিছু, বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে অনেক গুরুত্বপূর্ণ মামলা বা অনুসন্ধান তদন্ত প্রক্রিয়া চালু হয়েছে এবং বিশেষ করে উচ্চ পর্যায়ের প্রাক্তন মন্ত্রী, জনপ্রতিনিধি, ক্ষমতাবান ব্যক্তিবর্গের বিরুদ্ধে এই প্রক্রিয়াটা চট করে স্থবির হয়ে যাক, সেটা কিন্তু প্রত্যাশিত নয়। এমন ব্যক্তিবর্গকে নিয়োগ দেওয়া উচিত হবে বা মনোনয়ন দেওয়া উচিত হবে যারা প্রথম, যাদের পূর্ব শর্ত হওয়া উচিত হবে যে তারা কোনো প্রকার দলীয় প্রভাব মুক্ত। তিনি বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহেই দুদক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেবে। প্রেক্ষিত এমন হয় যেখানে। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।